আমরা এই মুহূর্তে রয়েছি জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদের বাসায়, যার মৃত্যুর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নিয়েছিল এবং অগ্নিস্ফুলিঙ্গের মতো সারা দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল। এখানে কিছুক্ষণ আগেই কথা বলেছেন শহীদ আবু সাইদের বাবা। তিনি রায়ের প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই রায়ে তিনি খুশি এবং তিনি একটি শব্দ বলেছেন যে এই রায়ের মাধ্যমে তার কলিজা ঠান্ডা হয়েছে, শব্দটি তিনি বলেছেন। এবং তিনি বলেছেন শেখ হাসিনা যেখানেই থাকুক দ্রুত সময়ের মধ্যে তাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং এনে এই রায় কার্যকর করতে হবে। একটু দেখাই, এখানে আসলে আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়া। এখানে সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন মানুষরা ভিড় করেছেন, গণমাধ্যম কর্মীদের সর্বউপস্থিতি আমরা দেখেছি। আবু সাইদের পারিবারিক যে আত্মীয় স্বজনরা আছেন তারাও খোঁজ খবর নিচ্ছেন এবং পরিবারের সকল সদস্য তারা আজকে বাসাতে একত্রেই রয়েছেন এই রায়টি শুনবার জন্য। এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ আনা হয়েছিল সেখানে 3 নম্বরে আসলে আবু সাইদকে হত্যার হুকুমের আসামি হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছিল, যার যেই হুকুমের আসামি হিসেবে আজকে তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এই দণ্ডের প্রতিক্রিয়ায় আবু সাইদের পরিবারের 3 জন সদস্য আসলে তাদের প্রতিক্রিয়ায় খুশি থাকার কথা বলেছেন। তবে তার ভাই রমজান আলী তিনি একটি আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলছেন যে জুলাই বিপ্লবের পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী শক্তি এবং তাদের সুবিধাভোগী দোসররা যে কোনো সময় জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের উপরে হামলা করতে পারে, সেই আশঙ্কা তারা করছেন, যার ফলে তারা এই অপরাধীদের গ্রেফতার এবং তাদের সুবিধাভোগী দোসরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে আবু সাইদের আরেক ভাই আবু হোসেন তিনিও বেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলো যেন দ্রুত সময়ের মধ্যে পুলিশের সহযোগিতা পান, তাদের বিপদে সেটি নিশ্চিত করবার দাবি তিনি জানিয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টার কাছে তিনি এ দাবি করেছেন যে বহির্বিশ্বের মধ্য দিয়ে বিভিন্ন চাপ প্রয়োগকারী গোষ্ঠীর মাধ্যমে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুততর সময়ের মধ্যে এই ফাঁসির রায়টি কার্যকর করবার দাবি তিনি জানিয়েছেন। একই সঙ্গে আবু সাইদের মা বলেছেন যে তার সন্তানকে তো তিনি কখনোই ফেরত পাবেন না, তবুও তিনি আবু সাইদ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন প্রধান আসামি হুকুমদাতার আজকের যিনি প্রধান হুকুমদাতা হিসেবে অভিযুক্ত শেখ হাসিনা, তার যে ফাঁসির দণ্ড হয়েছে সেখানে তিনি খুশি হয়েছেন। তিনি দ্রুত ফাঁসির রায় কার্যকর করবার দাবি জানিয়েছেন। জাওয়াদ, আপনার মাধ্যমে জানিয়ে রাখি জুলাই হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার মধ্যে 3য় নম্বর যেটি অভিযোগ, সেই অভিযোগে কিন্তু বলা হয়েছিল 16 জুলাই দুপুরে বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার পরের প্রসিকিউশন টিম রংপুরে বেশ কয়েক দফা এসেছিলেন, তারা এখানকার আলামতগুলো সংগ্রহ করেছেন। সেখানে সাক্ষ্য প্রমাণ হিসেবে 14 জুলাই 2024 তারিখে গণভবনের সংবাদ সম্মেলন করে যে শেখ হাসিনা যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন সেটি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে 14 জুলাই 2024 তারিখে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের সাথে শেখ হাসিনার কথোপকথনের যে অডিও সেটি উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ কর্তৃক আবু সাইদকে হত্যার সময় ধারণকৃত একটি বেসরকারি টেলিভিশনের যে লাইভ ফুটেজ সেটি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আবু সাইদের 5টি পোস্টমর্টেম রিপোর্ট যেটি পুলিশের সুপারিশে এবং চাপে 4 বার বদল করা হয়েছিল সেটি সাক্ষ্য প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আবু সাইদের পরিবারের সদস্য আবু সাইদের পোস্টমর্টেম করা ডাক্তার, আবু সাইদের সহযোদ্ধা এবং হত্যার ভিডিও ধারণকারী যে চিত্র সাংবাদিক রয়েছিলেন একটি বেসরকারি টেলিভিশনের, তাদের সেই ডকুমেন্টগুলো কিন্তু ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে এবং প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশ সদস্যদের মৌখিক সাক্ষ্য গ্রহণ করেছে প্রসিকিউশন টিম। সব মিলিয়ে আজকের এই রায়ের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া আমরা দেখছি যে আবু সাইদের পরিবার রায়ের যে প্রতিক্রিয়া তারা খুশি হয়েছেন, তারা তাদের প্রতিবাদ তাদের যে চাওয়া সেটি তারা তুলে ধরেছে এবং তাদের চাওয়াগুলোর মধ্যে সব চাওয়ার সারমর্ম যদি করা হয় সেই সারমর্মটি হলো যে তারা দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার ফাঁসি কার্যকর দেখতে চান। শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন আরেকটি কথা বলেছেন যে জোর করে শেখ হাসিনা যেভাবে ক্ষমতা দখল করেছিলেন তার সেই ক্ষমতা দখল করে তিনি যে এক ধরনের একনায়কতন্ত্র কায়েম করেছিলেন গণতান্ত্রিক বাংলাদেশে, সেই গণতান্ত্রিক দেশে একনায়কতন্ত্র কায়েম করলে তার পরিণতি কি হয় এই রায় কার্যকরের মধ্য দিয়ে রাজনীতিবিদদের জন্য একটি শিক্ষা এবং দৃষ্টান্ত হিসেবে রায় কার্যকরের দ্রুত করার দাবি তিনি জানিয়েছেন। আবু সাইদের যেই গ্রামের বাড়ি পীরগঞ্জ, এখান থেকে বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। যেই বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয় যেখানে সে পড়েছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সমন্বয়কারী হিসেবে তিনি কিন্তু সক্রিয় ছিলেন এবং তিনি সেখানে শেখ হাসিনা সরকারের আমলে খুবই স্বল্প সংখ্যক আন্দোলনকারীদেরকে নিয়ে সে আন্দোলনটি সংগঠিত করেছিলেন। এরপরে তার যে শহীদ হওয়া, তার শাহাদাতের মধ্য দিয়ে এই আন্দোলনটি কিন্তু একেবারে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নেয়। তার মৃত্যুর পরপরই বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তার এই গ্রামের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়া এটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিএনপি মহাসচিব থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টারা এখানে অনেকবার এসেছিলেন। তারা এসে আবু সাইদ হত্যার সঙ্গে যারা জড়িত ছিলেন সবাইকে ফাঁসির সবারকে বিচার
বিচারের আওতায় আনবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই বিচারের প্রতিশ্রুতির যে বাস্তবায়ন, সেই বাস্তবায়ন আজকে তারা দেখে যাচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে 1 বছরের মধ্যে, অর্থাৎ আবু সাইদ মারা যাবার 16 মাস অতিবাহিত হয়েছে, 16 মাসের মাথায় তারা যেই রায় পেয়েছেন মানবতা বিরোধী অপরাধের, সেই রায়ে তারা সন্তুষ্ট এবং সরকারের যেটি প্রতিশ্রুতি ছিল বিচার কার্যকর, সেটি তারা বাস্তবায়ন দেখতে চান।